তারা বলেছে যারা শুনে যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এতক্ষণ যিনি কথা বললেন মৌলানা মুখলিসুর রহমান সুন্দর কথা বলছিলেন। আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে আমাদের পাশে বসা আমাদের হাফেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা হাসান সাহেব আল্লাহ হয়তো অসুস্থ অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। অল্প সময় আজকে মাহফিল ২৭তম মাহফিল, এখানে আসতাম আমার মনে হয় ২ বছর বাদ দিয়ে আমি এই ২৭ বারে আসছি। আলহামদুলিল্লাহ ২ বছর সে প্রথম দিন থেকে আসা শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এখানে আসতাম বাবা আমার আব্বা এই মাহফিলে সবসময় ছিল। হাফেজ মোস্তাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও থাকতেন। আমার মাও আসতো এই মাহফিলে, মাও সবসময় মাহফিলে আসতো। আজকে কেউ আর দুনিয়াতে নেন। আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার কথিত আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এর মধ্যে মানুষ কারা? আমরা তো দেখছি যারা দু পায়ে চলে তারা মানুষ, আমরা দেখছি যারা হাসে তারা মানুষ, যারা কথা বলে তারা মানুষ। লেকিন মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা, এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা। যারা হায়াওয়ান না কথা বলতে পারে তারা মানুষ, যারা হাসতে পারে তারা মানুষ, যারা দু পায়ে চলতে পারে তারা মানুষ। লেকিন বানানে ওরাও একটা ভাষা আছে, যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হবে, বুঝলেন? যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ। বিজ্ঞান মানবকেও মানুষ বলতে পারে, মানুষকেও বলতে পারে, লেকিন আল্লাহর ভাষা মানুষের একটা পরিচয় আছে। আল্লাহর ভাষায় মানুষ তারা, সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন, সেই সংজ্ঞার মধ্যে যদি আপনি আমি করি তাহলে আমি মানুষ। আর ওই সংজ্ঞা যদি আমরা না করি তাহলে আমি মানুষ না। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন 4 গুণে গুণ যারা মানুষ শুধু বলেন, আবার বলেন 4 গুণে গুণ যারা মানুষ শুধু। এই 4 গুণ যাদের মধ্যে না, এরা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ। আমি বলুন তো দেখি তাহলে এই 4 গুণ শিখা বোঝা, এই 4 গুণের গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি। যদি এই 4 গুণের গুণী না হয় কোনো মানুষ, এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এটা মানুষ নয়, মানুষের ছবি। এখানে কি ফুল না, ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মধু বানা। এর মধ্যে মধু হবে না কেন? ফুল নয়, ফুলের আকৃতি, ফুল নয়, ফুলের আকৃতি। ঠিক ওই 4 গুণে গুণী না হলে এটা মানুষ না, মানুষের আকৃতি। মানুষের কি বলে? এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন। বাঘের যদি সুরত হয়, একটা হলো বাঘের সুরত, আর একটা হলো বাঘের হাতি। যদি বাঘের হাতি হয়, সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালান।
যদি বাঘে কি দেয় শুধু 10 জন আর যদি মরা ভাগ হয় অথবা বাঘের ছবি হয়, বাঘের ছবির উপরে বাঘের ছবি কাগজে আঁকা বাঘের ছবি, এই কাগজের ভাগকে পৃথিবীর কেউ হয় না কেন? এটা বাঘ নয়, এটা বাঘের কি? এবার যদি কাঠ দিয়া বাঘ বানায় এটা বাঘের আকৃতি, বাঘের ভাগ নয়, বাঘের আকৃতি। আসল বাঘার নকল বাঘের মধ্যে যে পার্থক্য, আসল মানুষের নকল মানুষের মধ্যে এটা। আসল মানুষ 4 গুণে গুণী যারা হয়, আসল মানুষ মূলত কয় গুণ? আবার বলেন, সবাই বলেন। 1 নম্বর তিজারুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নম্বর যে জীবনের কোনো অংশে, জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে, তাকে কি করে না বলে? আরে ব্যাখ্যা করতে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন, আগে নাম্বার ঠিক করেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা। 2 নম্বরে ওয়াইকামিস সালাত, নামাজ থেকে গাফিল হয় না যারা। 3 নম্বরে ওয়াইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর এদের সর্বোচ্চ গুণ হইল এরা আখিরাতকে ভয় করে। এরা কি করে বলুন? এরা আখিরাতকে ভয় করে না, তাদের গুণ নয়, এটা 4 নম্বর নয়। এজন্য এর আগে ওয়াও নাই, এর আগে কি নাই? এর আগে ওয়াও নাই, এটা 4র্থ গুণ নয়। এর আগে কি নেই? ওয়াও নাই। ওয়াও নাই কেন? এটাকে মুস্তাকিল বলবেন না কেন? বলে মুস্তাকিল এটাকে এজন্য বলা হয়, এটাকে সুমার করা নাই, নাম্বার লাগায় নাই, 4 নম্বর নাম্বার এজন্য লাগায় নাই যে এটা মুস্তাকিল কোনো গুণ নয়, এটা তোমার জীবনের প্রতিটি সিফাতের সাথে অবিচ্ছেদ্য। এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ, এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকে। এটা প্রতিটা গুণের সাথে কি থাকে? মিশে থাকে, অবিচ্ছেদ্য। এজন্য এটা 4র্থ নম্বর নয়, বলকে আগের 3 থেকে মজবুত করবে এটা। আগের 3 থেকে মজবুত করবে কি? যে আখিরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না, যে আখিরাতকে ভয় করে সে কোনো গুনাহ করে না, যে আখিরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না। এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখিরাতকে ভুলে গেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কে তোমাকে ধোঁকা দিল? তোমাকে ধোঁকায় ফেলে দিল কি? কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? যিনি তোমাকে বানিয়েছেন, এতটা সুন্দর করে বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন। তুমি তাকে কিভাবে ভুলে গেছো? এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে, আমি তোকে এত কিছু দিয়েছি, এরপরেও কেন ভুলে গেলি? বলে না, বলে না, আমি তোকে এত কিছু দিয়েছি, এরপরেও দ্বিতীয়ভাবে ভুলে গেলি। আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানিয়েছি, শুধু জানাতে বানাই নাই, তোর হাত পা গুলোকে সমান সমান করেছি, আবার কিভাবে সুধারণ করেছি, সুষম করেছি। জবাব এখানে না দিয়ে পিছনে দিলাম। তাহলে মাওলানা হাবিবুল্লাহ ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা আমাদের মাওলানা বলেছেন, আওয়াজ থেকে হাবিবুল্লাহ ইসলাম রাহিমাহুল্লাহ আওয়াজ ভেসে আসে।
আমার আওয়াজ থেকে কি লাগে বলেন? আবিদুল্লাহ রহমতুল্লাহ আওয়াজ ভেসে আছে, তার শের আশা তার জিকির সময় লাগে। তিনি আবিদুল্লাহ আমাদের সাথে ছিলেন লম্বা সময়, কয়েক বছর ছিলেন। এই জন্য তাহলে আবিদুল্লাহ আমরা লক্ষ্মীপুর আমাদের মাঠে বলছিলেন বা আদালাটা আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে এখানে কিন্তু আর খাবার নাকের সামনে দিতে এভাবে খাবার তুলতে হতো, এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো। নাক বলতো দুর্গন্ধ বা সুগন্ধ, ভালো না খারাপ, বাসি না কাঁচা, নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে। আমি আমার দেশের মাথা এখানে যদি নাক দিত এভাবে খাবার করে নাকের কাছে দিতে হতো, দিয়ে বলতো যদি নাক কষায় আপনি বলে দেন খাবো আর খাবো না, নাকে গ্রাম দিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে হাঁটা নিয়ে লেকিন আল্লাহ বলে না আদা রাখা, আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে, কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে? আল্লাহ তাআলা বলে কেউ তোমাকে ভুলায় নাই, একটা বস্তু তোমাকে ভুলিয়েছে, একটা জিনিস তোমাকে আত্মগোলা করে দিয়েছে, একটা বস্তু তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে। সেটা কি? সেটা হলো তুমি আখেরাতকে ভুলে গেছো। বলে তুমি কি আখেরাতকে বাস্তব বলে আমরা আখেরাতকে বুঝি না, অথচ আখেরাত প্রতিদিন আমাকে ডাকছে, আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে, আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাকছে, লেকিন আমি তো শুনছি, আমি তো বুঝছি না। এজন্য আখেরাতের ইয়াকিন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে কারিমের ইয়াউমা যত জায়গা আছে এর তাফসীর হলো আন-নাদামাতুল কুবরা। শুধু সেদিন কেমন হয়, আল্লাহ তাআলা সেদিনের ব্যাপারে কি বলেছেন, এই সেদিন ভুলে যাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। এই জন্য আল্লাহ তাআলা সেদিনকে মনে করান, আমাকে প্রতিদিন নিজে মনে করান 32 বার। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাকে আখিরাতের কথা মনে করান প্রতিদিন কতবার? 32 বার মনে করান। কোন শব্দ দিয়ে বলেন তো, কে বলতে পারবে? মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। তিন মানে হলো জাযা, মালিক ইয়াউমিল জাযা। আল্লাহ তাআলা প্রতিদান দিবসের একচ্ছত্র মালিক। এটা কেন আমাকে এতবার মনে করাচ্ছেন, উজুবান মনে করাচ্ছেন 32 বার, উজুবান বলেন ওয়াজিব হিসাবে আমাকে এই কথা 32 বার মনে করা। তুমি মনে করো, তুমি এই কথা বারবার মনে করো, সেদিন তো মনে করবেন ঠিকই, লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। রব্বুল আলামিন বলেন সেদিন তুমি বর্তমান মনে করবে, সেদিন তোমার কিন্তু মনে হবে। তোমাকে যে কেউ মালিক ইয়াউমিদ্দিন বলে বুঝিয়েছিল, তোমাকে যে মালিক ইয়াউমিদ্দিন ব্যাপারে কেউ বুঝিয়েছিল, মালিক ইয়াউমিদ্দিন আমি যে তোমাকে প্রতিদিন 32 বার করে সবক দিয়েছি, সেদিন তুমি কিন্তু মনে করবা। লেকিন আল্লাহ বলে আন্না লাহু যিকরা, সেদিন মনে করে আল্লাহ কি বলেন, সেদিন মনে করে কি, সেদিন মনে করে আল্লাহ কি। এখনো তো দিল্লিতে বসে কিন্তু মনে করতেছে, মাঝে মাঝে মনে করে আরে এই উত্তরকে জেরুজালেম যাওয়া কি করে, দিল্লিতে বসে বসে কি করে বলেন। কিন্তু 1000 টাকা তসবিহ আছে, মেলাটা এখন তসবিহ কত দাম, এখন যে 1000 টাকা তসবিহ আছে। এখন মা বাবা বলতেছে আল্লাহ তাআলা আন্না লাহু যিকরা, এখন আর মনে করে লাভ কি, এখন ট্রেন তো চলে গেছে, এখন আর বুঝে লাভ কি, ফ্লাইট তো হয়ে গেছে, এখন আর বুঝে লাভ কি, যাওয়া তো হয়ে গেছে, এখন আর বুঝে কি। দেখেন আল্লাহ তাআলা আমাকে কি বলে, فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم
الذين ظلموا والحمد لله رب العالمين মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায় বলে মানুষ যখন কি আবার বলে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তখন কঠিন শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে মালের দুয়ার খুলে দেয় কেমন করে বলে মালের দুয়ার খুলে কখন আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয় বলে আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশি খবর নয় বুঝে না এই অর্থ বলে মালের দুয়ার খোলা বলে এটা খুব সুসংবাদ নয় তাহলে এটা কি দুঃসংবাদ না ইমান আমলের সাথে যদি মালের দুয়ার খুলে সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ এখনো বুঝে না কি ক্লিয়ার করুন ইমান আমলের সাথে মালের দুয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দুয়ার খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দুয়ার খুলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হলো কেমন এটা হলো বড়শি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন কি বুঝলেন মাছে বড়শি দেওয়ার পরে বলেন মাছে বড়শি দেওয়ার পরে যে সোম্মা টান দিছে লাগছে এবার সুতা ছেড়ে দেয় এখন কিনে গা কেন কিসের জন্য সুতা ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনারা বলছি যে মাছ ধরতে দেখেন না কি দেখছে মাছ যে টান মারে এবার কি করে ছাড়ে না এবার মাছে কি করে দৌড়তে কাম হয়ে যায় এবার পিঠটায় ভাসায় দেয় এবার আস্তে আস্তে পড়ে মাছের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি উড়ে না ঘুড়ি উড়ে সুতা ছেড়ে দেয় কিনা বলে সুতা ছাড়ে কি লেগা যত উপরে উঠে ওটা বাইরে যাবে না তো শাস্তি কি লেগা না মানার লেগা 16 বছর উঠেছে কি লেগা 5 আগস্ট বানানোর লেগা এবার বুঝছি মানে ঘুরে আসলে উদাহরণ না দিলাম হ্যাঁ উঠেছে কত আসমান উঠেছে আশা দিচ্ছে কত যদি 5 বছর ওরা পরে আশা দিত আশাটা এত বড় হতো 5 বছর পরে আশা দিলে 7 বছর দোকান থাকতো এখন আসেনি এখন না চিলিকা উঠেছে বেশি আশার মারাত্মক হয়ে গেছে যত উঠাবে আশার দিকে তত মারাত্মক এজন্য সাইকেল থেকে পড়ে গেছে কি হবে ব্যাংক থেকে বসে কি হবে আগেবার সাইকেলটা থেকে বসে এবার হেলিকপ্টার থেকে বসে এবার বাইক থেকে বসে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء এরা যখন ভুলে গেল আমি তখন খুলে দিলাম এরা ভুলে গেল বলেন আমি খুলে দিলাম কি করলাম আবওয়াবা কুল্লি শাই পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এতক্ষণও কত ফোন আসতো হুজুর কি করতেছে বন্ধ করা আর করতে না তাহলে এখনো করে চান না হ্যাঁ ইনশাআল্লাহ করবো না